প্রিয় ভাইরা, আমার একটা বদনাম আছে। আমি যা বলি আমি তাই করি। আমাকে ঢাকা থেকে যখন বলা হয়েছে আসনটি ছেড়ে দেন, আপনাকে উপযুক্ত পরিষ্কার দেয়া হবে, আমি শুনি নাই। তার কারণ আমার এতগুলো ভাইকে পথে নামিয়ে আমি কোনো কিছুর লোভে তাদেরকে ছেড়ে যাব না। রাজনীতির মাঠের আসল নাটকটা বোধহয় জমিয়ে রেখেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যা ঘটছে তাকে এক কথায় বলা যায় ঘরের শত্রু বিভীষণ, অথবা একাই 100। বিএনপির সাবেক এমপি এবং একসময়ের সংসদে ঝড় তোলা নেত্রী রুমিন ফারহানা এবার তার নিজের দলের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছেন। 15 বছরে শেখ হাসিনা আটকাইতে পারে নাই, আপনারা তো দুধের শিশু। বিএনপি এ আসনে তাকে মনোনয়ন দেয়নি, কিন্তু রুমিন কি দমে যাওয়ার পাত্রী? তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এবং প্রতীক পেয়েছেন হাঁস মার্কা। আমার একটা হাঁসও যেন কোনো শিয়ালের বাচ্চা চুরি না করে। একদিকে কথার লড়াই, অন্যদিকে বৃহৎ দলের বিপরীতে ব্যক্তি পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতা, সভা সমাবেশ ও মিটিং মিছিলে সরগরম প্রচার, প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন তির্যক মন্তব্য। সব মিলিয়ে সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার 2টি ইউনিয়ন। এ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়েল আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার দ্বৈরথ জমে উঠেছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা বিপুল ভোটে জয়লাভ করে তিনি এদেশের মানুষকে এবং এদেশের রাজনীতিবিদদেরকে দেখিয়ে দিবেন যে মানুষের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে গেলে কোনো দল লাগে না, বরং সৎ সাহসিকতা আর ভালো মনের একজন মানুষ হলেই তিনি এদেশের এবং এদেশের মানুষের পক্ষে কাজ করা তার পক্ষে সম্ভব। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে সংসদে দাঁড়িয়ে কঠিন হুঙ্কার দিয়ে তিনি বলেছিলেন বলিষ্ঠ কণ্ঠে যে আওয়ামী লীগের সরকার অবৈধ। এই অগ্নিকন্যা এবং এই হেভিওয়েট নেত্রীকে দল থেকে বহিষ্কার করে ইতিমধ্যে ভয়াবহ এবং দিশেহারা হয়ে পড়েছেন এই বিএনপি দল। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে এবার বিএনপি দল যেই বিপদের সম্মুখীন হয়েছে এবং ইতিমধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে যেই গণজোয়ার উঠেছে, তাতে করে বিপুল ভোটে জয়লাভ করবেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। একদিকে কথার লড়াই, অন্যদিকে বৃহৎ দলের বিপরীতে ব্যক্তি পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতা, সভা সমাবেশ ও মিটিং মিছিলে সরগরম প্রচার, প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন তির্যক মন্তব্য। সব মিলিয়ে সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার 2টি ইউনিয়ন। এ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়েল আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার দ্বৈরথ জমে উঠেছে। মূলত এ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করার আগ্রহ ছিল রুমিন ফারহানার, তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয় বিএনপি। এতেই বাধে বিপত্তি। রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নেমে পড়েন ভোটের মাঠে, যার মাসুল এই নেত্রীকে দিতে হয়েছে দল থেকে বহিষ্কার হওয়ার মধ্যে দিয়ে। এরপর থেকে তিনি কোনো দলীয় ব্যানারে নয়, বরং নিজেকে গণমানুষের প্রার্থী দাবি করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন। রুমিন ফারহানা হাঁস প্রতীকে প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রামগঞ্জের পথে প্রান্তরে। তবে থেমে নেই বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবও। তিনিও খেজুর গাছ প্রতীকে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিটি দিন কাটছে গণসংযোগে আর সভা সমাবেশে। শুধু তাই নয়, গত 8 জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনায়েল আর হাবিবকে রোহিঙ্গা প্রার্থী হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দেন রুমিন ফারহানা, যা সোশ্যাল মিডিয়া সহ সর্বমহলে আলোচনার ঝড় তোলে। তবে এর জবাবে একটি দোয়া মাহফিল থেকে জুনায়েদ আল হাবিব বলেন, ম রোহিঙ্গা নাহি হো, মুঝে তারেক নে ভেজা হে। রোহিঙ্গা নাহি হো, তারেক নে ভেজা হো।
তবে সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সফর এ আসনের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে তিনি ওই দিনের সভায় বিএনপি জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের জুনায়েদ আল হাবিবকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান। এরপর থেকে বিএনপি নেতাকর্মীদের জোট প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। সরেজমিন জানা গেছে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসন থেকে 1991 ও 1996 সালে বিএনপি মনোনীত প্রার্থী জয় হন। পরে 2001 সালে বিএনপি জোটের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আসনটিতে জয় পান। এছাড়া 2018 সালের নির্বাচনে এ আসন থেকে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ঐতিহাসিকভাবে এ আসনে ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের অন্যরকম আগ্রহ রয়েছে। তবে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক না থাকায় ভোটারদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। কয়েকজন ভোটার জানান আসনটি বেশিরভাগ সময় বৃহৎ দলগুলো তাদের জোটের প্রার্থীদের জন্য ছেড়ে দেয় এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দল তো আর সব এক না বাব, অনেকে অনেক কথা বলে, আমরা তো বাদান আছি বলতে যাইতাম, আমরা তো যেটা আপনারা নেতা বেতা কো আমরা এটাই আপা শুনি। দর্শের সাথে থাকতে গেলে এলাকার আডিবারের মানুষের যেটা বললে এটা তুই থাকতে ষড়যন্ত্র নাটক করে দাঁড়াইছে। এরপর আর ভূত আছে সাতটা মাথা, আট মাথা, আরো কি মাথা, কোনো মানুষ লোক আমরা দাঁড়িয়ে গেছেন। দুরা দাঁড়াবি হুজুর কিছু ক্লাস মার্কা, আর রবিন পার্কান আছে, রবিন পার্কান আছে, আশ মার্কা, কিন্তু পাইড হবে হ্যাঁ দুজনের মধ্যে। তবে এবার এ আসনের ভোটাররা আশায় বুক বেঁধেছিলেন হয়তো এ আসন থেকে বিএনপি ধানের শীষ প্রতীকে তাদের প্রার্থী দেবে, কিন্তু তা না হয়ে আবারও জোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এতে এ এলাকার ভোটাররা অনেকটা আশাহত হয়েছেন। আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের খায়রুল ইসলাম বলেন, ধানের শীষ প্রতীক না থাকায় বিএনপির পদধারী নেতারা তাদের জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের পক্ষে কাজ করলেও তৃণমূলের অনেক কর্মী রুমিন ফারহানার পক্ষে কাজ করছেন, যা ভোটের লড়াইয়ে প্রভাব ফেলবে। খোলাপাড়া গ্রামের শফিকুল ইসলাম জানান, এলাকায় দুজন প্রার্থীরই প্রচার রয়েছে। সাধারণ ভোটাররা অনেকটা দ্বিধাগ্রস্ত। একদিকে বিএনপি জোটের প্রার্থী, অন্যদিকে বিএনপির একসময়ের দাপুটে নেত্রী রুমিন ফারহানা। এ কারণে ভোটের লড়াইয়ে ফলাফল কার পক্ষে যায় তা আগে থেকে বলা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আলোচনায় সবচাইতে তুঙ্গে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানার আসন, যেইখানে বিএনপি থেকে জোট প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব। এই মাওলানা জুনাইদ আল হাবিব এবং ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে কিন্তু রাজনীতির ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। এবং আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানার ইতিহাস, তিনি আওয়ামী লীগের আমলে এদেশে বিএনপির পক্ষ হয়ে তিনি সংসদ পর্যন্ত কাঁপিয়ে তুলেছিলেন এবং সংসদে তিনি সত্য কথা বলিষ্ঠ কণ্ঠে তিনি বলেছিলেন। আওয়ামী লীগের আমলে তিনি বলেছিলেন এই সরকার অবৈধ, এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়েই এই রাজনীতির মাঠে এসেছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি না ফেরার দেশে চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাকাম দান করুক। তার আদর্শে আদর্শিত হয়েই এবং তার হাত ধরেই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতিতে এসেছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়েছেন যে রুমিন ফারহানা যাতে করে মনোনয়ন পাক এবং তিনি যাতে করে বিএনপির পক্ষ হয়ে নির্বাচনের মাঠে থাকুক। এবং ব্যারিস্টার রুমিন ফারহানাই বলেছেন যে আমি বিএনপি দলে যতদিন ছিলাম এবং আমাকে যত ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে আমি সব ধরনের দায়িত্ব সুন্দরভাবে আদায় করেছি, পালন করেছি। অনেক সময় আমার বয়সের চেয়ে, আমার ওয়েটের চেয়ে আমার দায়িত্ব অনেক সময় অনেক বড় হয়ে গিয়েছে। তারপরেও আমি দলের স্বার্থে, আমার স্বার্থের দিকে না তাকিয়ে আমি এই দলের জন্য, দলের মানুষের জন্য আমি এই দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেছি। ব্যারিস্টার রুমিন ফারহানা আশাবাদী ছিল দল তাকে মনোনয়ন দিবেন এবং তিনি বিএনপির পক্ষ হয়ে কাজ করবেন, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা তার নেতাকর্মীদের এবং তার ভোটারদের তিনি আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই এলাকার সন্তান এবং এই এলাকাতেই আমি নির্বাচন করব। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা একজন সাহসী, সৎ এবং তিনি সর্বদা সত্য কথা, গণমাধ্যমে সত্য কথা বলার কারণেই কিন্তু অনেক চাঁদাবাজি, অনেক বিরোধী, অনেক চাঁদাবাজি, দুর্নীতি, অনেক অন্যায় অপকর্ম নেতাকর্মীরা কিন্তু তাকে অপছন্দ করেন এবং তাকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য
রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র তারা করেছেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে দীর্ঘ 18 বছর আওয়ামী লীগই দাবাতে পারে নাই। তিনি আওয়ামী লীগের সামনে যে হুঙ্কার দিয়েছেন, তিনি বলেছেন যে দীর্ঘ 18 বছর আওয়ামী লীগকে আমার কিছু করতে পারে নাই, আর তোমরা হচ্ছে দুধের বাচ্চা। তো ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।